হাই এভরিওয়ান, এরপরে তার পরের অঙ্কগুলো করে দিচ্ছি। দেখো, ট্রাই করো অঙ্কগুলো নিজেরা করার, ঠিক আছে? যতটা সম্ভব চেষ্টা করো নিজেরা করতে। যখন একদম পারবে না তখন তখন আমার হেল্প নেবে। নিজেরা ট্রাই করো, আমি প্রত্যেকটা অঙ্ক করে দিলে তোমাদের কোনো লাভ নেই, ঠিক আছে? তো দেখো এর পরের অঙ্কগুলো। তো আগের আগের আমি কত পর্যন্ত করে দিয়েছিলাম? 26 পর্যন্ত করে দিয়েছিলাম। 27 দেখো বলেছে, ইন এ শপ advertising a cash discount of 10% and above the summer discount 15%. A sale clerk wrongly allow a single discount of 25% to sell frock of rupees 562.50. At what price should the frock have been sold? Okay, দেখো অঙ্কটা খুবই সোজা আছে, ঠিক আছে? আমি ভাবছি করে দেবো না। আচ্ছা, আমি বলে দিচ্ছি। দেখো বলেছে ডিসকাউন্ট ফার্স্টে 10% ডিসকাউন্ট দেবে আর 15% ডিসকাউন্ট দেবে বলেছে, ঠিক আছে? ধরো আমি ধরলাম 100 টাকায় 10% ডিসকাউন্ট দিল, তারপর 15% ডিসকাউন্ট দিল, দুটো ডিসকাউন্ট দিল, ঠিক আছে? তাহলে ও টোটাল কি ওই মানে ঠিক হয়েছিল কি 10% ডিসকাউন্ট দেবে আর 15% ডিসকাউন্ট দেবে, কিন্তু ও একবারে ডাইরেক্ট 25% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। তাহলে কত টাকায় বিক্রি হওয়ার কথা ছিল? দেখো আমি অঙ্কটা একবার বুঝিয়ে দিই। দেখো এখানে বলেছে যে ঠিক ছিল কি 10% ডিসকাউন্ট দেবে এবং তার 10% ফার্স্টে ডিসকাউন্ট দেবে এবং তার উপরে সামার ডিসকাউন্টের জন্য 15% আরও ডিসকাউন্ট দেবে, 15% ডিসকাউন্ট দেবে, ঠিক আছে? তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল 25% ডিসকাউন্ট হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো 25% ডিসকাউন্ট নয়। কিন্তু একটা ক্লার্ক ভুল করে কি করেছে, সে ভুল করে 25% ডাইরেক্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। তার মানে সে বেশি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, কারণ 10% কী বলেছিলাম, সাকসেসিভ ডিসকাউন্ট ফার্স্টে 10% দিল, তারপর 15% দিল, তার টোটাল 25% হয় না কখনোই, তো ডাইরেক্ট 25% দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে অঙ্কটা দেখো, অঙ্কটা খুবই সোজা। দেখো ফার্স্টে দেখো ধরলে তুমি ধরো 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্টে অঙ্কটা করলে, তারপরে 15% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্টে অঙ্কটা করলে, নেক্সট যখন দেখবে যে ও কততে করেছে, 562তে বিক্রি করেছে, ঠিক আছে? তাহলে দেখো 562 মানে এক্স লাস্টে এরকম হবে, লাস্টে ক্যালকুলেশনটা এরকম দাঁড়াবে যে 562.50 যেটা আছে ইজিক্যাল টু এক্স মাইনাস এক্স ইন্টু 15 ইন্টু 100। দেখো অঙ্কগুলো নিজে করো, চেষ্টা করো এই অঙ্কটা করার। এই অঙ্কটা খুবই সোজা, সোজা, ঠিক আছে? দেখো তার পরের অঙ্কটা আমি করি, তার পরের অঙ্কটা একটু হার্ড আছে, ওকে? এই অঙ্কটা খুবই সোজা, নিজেরা করো সবাই। এবার দেখো তার পরের অঙ্কটা। তার পরের অঙ্কটা বলেছে এ শপকিপার অফার 3 সাকসেসিভ ডিসকাউন্ট। বলেছে এই অঙ্কটা, 8 বলছি, এটা কিসের অঙ্ক? 28, হ্যাঁ। বলেছে এ শপকিপার অফার 3 সাকসেসিভ ডিসকাউন্ট 20%, 15% and 10% to his customer, and sale and a clerk wishes to avoid the make of many calculations. He work discount percentage. What is the single percentage to be discount? খুবই সোজা,
খুব সোজা অঙ্কটা। দেখো বলেছে যে আমরা অঙ্কটা অন্যভাবেও করতে পারি। ফার্স্টে বলেছে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবে। দেখো ফার্স্টে অঙ্কটা আমরা দেখে নিই, বইটা নিজের সামনে খুলে রাখবে সবাই, ঠিক আছে। দেখো ফার্স্টে বলেছে কি 20% ডিসকাউন্ট দেবে, তারপরে বলেছে 15% ডিসকাউন্ট দেবে, তারপরে বলেছে 10% ডিসকাউন্ট দেবে। ঠিক আছে, ফার্স্টে এটা দিল, তারপরে ধরো 100 টাকা জিনিসের দাম, ফার্স্টে 20% ডিসকাউন্ট দিল, তারপর 15% ডিসকাউন্ট দিল, তারপর 10% ডিসকাউন্ট দিল। তাহলে ফার্স্টে 20% ডিসকাউন্ট দিল, তারপর 15% ডিসকাউন্ট দিল, তারপর যদি 10% ডিসকাউন্ট দেয়, তাহলে 3বার ক্যালকুলেশনস করতে হচ্ছে। তাহলে একজন ক্লার্ক কী করছে, এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য সে একটা সিঙ্গেল ডিসকাউন্ট দেবে, মানে একটা সিঙ্গেল ডিসকাউন্ট দেবে, যাতে 3টেতে যা হবে সেটা এটাও তাই হবে। তাহলে কী করে হবে? তাহলে আমি সিম্পল 100 টাকায় ধরলাম, ধরো আমি 100 টাকায় ধরলাম, 100 টাকায় ধরলাম, ঠিক আছে, 100 টাকায় ধরলাম। ফার্স্টে এর কত পার্সেন্ট ডিসকাউন্ট দিল? 20% ডিসকাউন্ট দিল। তাহলে কত আসবে এখানে? 10 to the 20, তার মানে কত হলো? 100 minus 20 is equal to 80 রুপিস হলো। ফার্স্টে 20% ডিসকাউন্ট দিল, তারপর আবার 15% ডিসকাউন্ট দিল, 80 থেকে 15% ডিসকাউন্ট দিল, ঠিক আছে। 0 0 কাটা, 5 4 12, তার মানে 80 থেকে 12 মাইনাস, তার মানে কত আসবে? 87, তাই তো? সরি 6, 8 6, ওকে 68 হলো। এবার 68-এর উপরে বলেছে, 68-এর উপরে বলেছে আবার 10% ছাড়, তাহলে 68-এর উপরে আবার 10% ছাড়, তাহলে 0 0 কাটা, তাহলে 6.8, তাহলে 68.00 থেকে 6.8% ওকে ইয়ে করতে হবে, 0 0 2 উপরে 1, তাহলে 61%, ওকে, তাহলে 61% হলো, ঠিক আছে। তাহলে কত পার্সেন্ট তাকে ডিসকাউন্ট দিতে হচ্ছে? মানে এরকম আমি এটা জাস্ট সিম্পলি বোঝাচ্ছি যে কীরকমভাবে ক্যালকুলেশন। ফার্স্টে 20% দিল, তাহলে 100 টাকার জিনিসটা, 100 টাকার জিনিসটা ও কত দিয়ে দিচ্ছে? 61.20, 61.20, তাই তো। 100 টাকার জিনিসটা ক টাকায় দিচ্ছে? 61.20। তাহলে অ্যান্সারটা কী হবে? কত পার্সেন্ট টোটাল সে ডিসকাউন্ট দেবে দেখো। তাহলে আমি 100 থেকে যদি আমি 61.20 মাইনাস করি, 100 থেকে যদি আমি মাইনাস করি, 100 মাইনাস 61.20 বেরিয়েছে না, 61.20, তাহলে কত হচ্ছে? 38। তাহলে ও যদি 38% ছাড় দেয়, 38.8% যদি ছাড় দিয়ে দেয়, 38.8% যদি ছাড় দিয়ে দেয়, সরি এখানটালে 38.8% যদি ছাড় দিয়ে দেয়, তাহলে তার সাকসেসিভ ডিসকাউন্ট হয়ে যাবে। বুঝতে পারলে অঙ্কটা? ডাউট ক্লিয়ার? দেখো অঙ্কটা কিন্তু করবে কী করে? এবার যদি বলে স্যার অঙ্কটা করবো কী করে, অঙ্কটা করার একটা রুল আছে, সেই রুলটা আমি বলে দিই। দেখো দেখো রুলটা বলে দিচ্ছি আমি। আমি এরকম ধরলাম, লেট the price 100। এবার কি হবে? 100 কি হবে? 1 মাইনাস, ফার্স্টে 20% ডিসকাউন্ট দিয়েছিল, 20/100 ইন্টু 1 মাইনাস 10 / 100, 10 / 100 = 100, 1 / 100 = 100, 1 / 100 = 100, 1 / 100 = 100, 1 / 100 = 100, 1 / 100 = 100, 1 / 100 = 100, 1 / 100 = 100, 1 / 100 = 100, 1 / 100 = 100, 1 / 100 = 100, 1 / 100 = 100, 1 / 100 = 100, 1 / 100 = 100, 1 / 100 = 100, 1 / 100 = 100, 1 / 100 = 100, 1 / 100 = 100, 1 / 100 = 100, 1 / 100 = 100, 1 / 100 = 100, 1 / 100 = 100, 1 / 100 = 100, 1 / 100 = 100
15/100, তারপরে কত ডিসকাউন্ট দিয়েছিল 1 মাইনাস 10/100। এইটা পুরোটা ক্যালকুলেশন যদি করে নিতে পারো তাহলে দেখবে ওই আগের যে অ্যান্সারটা আমার বেরিয়েছিল 61.2 সেরকম সেই অ্যান্সারটা বেরোবে এটা ক্যালকুলেট করলে। দেখো এখানে মাঝখানে সবগুলো ইনটু এগুলো করে নিয়ে এইটা বার করে নেবে, অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক বলেছে, দেখো বলেছে এই হোলসেলার ওয়েট দেখো তারপরে কি বলেছে এ শপকিপার, তারপরের অঙ্কটা সরি 29 এটা আমি করে দেবো। দেখো এই হোলসেলার বাই মোটর সাইকেল অ্যান্ড সেল দেম টু স্টকিজ অ্যাট 12% প্রফিট। ওকে, 12% প্রফিটে বিক্রি করছে। দ্য স্টকিজ সেল দ্য মোটরসাইকেল রিটেলার টু 15% প্রফিট। দ্য রিটেলার mark up the cost price by 25%. Okay, by 25%, and then offer 15% discount if the customer buy the motorcycle for 64,688 what price the wholesaler paid for. Okay, দেখো অঙ্কটা বলেছে এই হোলসেলার আছে একজন, যে মোটরসাইকেল তৈরি করলো দিয়ে একজনকে বিক্রি করলো, সে 12% প্রফিটে সে বিক্রি করলো। এবার যে কিনলো সে আবার 15% প্রফিটে যে রিটেল যে শপ যে বিক্রি করবে তাকে বিক্রি করে দিল। এরপরে রিটেলার কি করলো, ওইটার দামটা বাড়িয়ে দিল, 25% ইনক্রিজ করে দিল, তারপরে আবার 15% ডিসকাউন্ট দিল। তাহলে মোটরসাইকেলটার দাম যদি 5,688 হয়, তাহলে হোলসেলার কত পেড করেছিল? তা দেখো এরকম করে অঙ্কটা করবে। অঙ্কটা আমি এখান থেকে হাটিয়ে দিচ্ছি। দেখো এরকম করে লিখে অঙ্কটা করবে। কস্ট প্রাইস অফ দ্য হোলসেলার, দেখো দাঁড়াও 1 মিনিট, দেখো ফার্স্টে 12% প্রফিটে একজনকে দিচ্ছে, এরকম করে লিখবে। ঠিক আছে, লেট দ্য হোলসেলার পেড, এরকম লিখবে, লেট দ্য হোলসেলার পেড rupees X for motorcycle. ঠিক আছে, সো X plus X into 12/100, এটা ক্যালকুলেট যদি করা হয়, এটা ক্যালকুলেট করে আসবে 112/100 টু X/100 এলো এটা। তারপরে বলেছে আবার যে তার কাছ থেকে নিচ্ছে সে 15% নিচ্ছে, আবার তার কাছ থেকে যে নিচ্ছে সে কি নিচ্ছে, সে 15% নিচ্ছে। এবার দেখো সে 15% নিচ্ছে, 112X/100, ঠিক আছে, ওটা যে কিনেছে। এরপরে বলেছে দেখো ওটার 15% দামে, মানে প্লাস এই যে এটার আবার 15%, 112X/100 ইন্টু এর 15% ইন্টু 15/100। দেখো এই দুটো কিন্তু ইন্টু আছে আর এটা প্লাস আছে, ঠিক আছে, মাথায় রাখবে। তো এই ক্যালকুলেশনটা করবে,
তারপরে বলেছে যে তার উপর আবার 15%। তার মানে এই পুরো জিনিসটা আছে, এইটা ক্যালকুলেট করে তার উপরও 25% বাড়িয়েছে। ঠিক আছে, 25 ক্যালকুলেশনটা অনেক বড়। ঠিক আছে, তোমরা যদি ঘরে করো তাহলে সেটা খুবই সুবিধা হয়, কারণ আমি এইটুকু বোর্ডের মধ্যে ম্যাথটা দেখাতেও পারছি না, সব কিছু লিখলে লেখাও যাবে না। তাহলে ওর 15%, তাহলে এইটা পুরো ক্যালকুলেট করে নিলে, এই জায়গাটা পুরো ক্যালকুলেট করে নিলে, ক্যালকুলেট করে নেওয়ার পর 15% ডিসকাউন্ট দিয়ে দেবে, মানে 15% ডিসকাউন্ট, তাহলেই হয়ে গেল অঙ্কটা। আচ্ছা, অঙ্কটা আমি খাতায় করে তোমাদেরকে সেন্ড করে দিচ্ছি। ঠিক আছে, খাতায় করে তোমাদেরকে অঙ্কটা সেন্ড করে দিচ্ছি, যেহেতু এখানে ইয়ে হবে না। নেক্সট, তার পরের অঙ্কটা দেখো কি বলেছে। তারপরের অঙ্কটা কি বলেছে? তারপরের অঙ্ক বলেছে রাজ পারচেজ এ শার্ট রুপিস এত, জিএসটি 12% অ্যান্ড বেল্ট রুপিস 330 ইনক্লুড দ্য 10% জিএসটি, ফাইন্ড দ্য মার্ক প্রাইস অফ দ্য শার্ট অ্যান্ড দ্য বেল্ট টুগেদার। খুবই সোজা, এটা আমি করেই দেবো না। নেক্সট বলেছে ভিনা বট a sofa mark 45,000. If the 6% discount of 6 and GST 12%, what on the price the sofa set? আচ্ছা, দেখো অঙ্কটা বলেছে 45,000 মার্ক প্রাইস লেখা আছে। এরপর ইফ দ্য ডিসকাউন্ট অফ 6% ডিসকাউন্ট দিচ্ছে, 6% ডিসকাউন্ট দিল, তো 6% ডিসকাউন্ট দিলে যেটা বেরোবে সেইটা এইটার থেকে মাইনাস করব, 4500 থেকে মাইনাস করব এইখানে যেটা বেরোবে, সেটা এখানে মাইনাস করে দেবো, মাইনাস করে একটা অ্যামাউন্ট থাকবে, তার উপরে 12% ডিসকাউন্ট। যে অ্যান্সারটা ধরো আমি সাপোজ করো 100 বেরোলো, আমি এক্সাম্পল দিলাম 100 বেশি বেরোবে, এইটা দিল, তাহলে তারপরে 12.5 ইন্টু 100 এই প্রাইসটা বেরোবে। ঠিক আছে, কোনো ডাউট? ওকে, লাস্টের অঙ্কটা আমি অনলাইন ক্লাসে করে দেবো। আই থিঙ্ক চ্যাপ্টারটা এরপরে এন্ড হয়ে গেল। ঠিক আছে, আর কোনো ডাউট নিজেরা দেখো আমি বুঝিয়ে দিলাম, এর প্রত্যেকটা অঙ্ক তো আমিই করে দিলাম, তোমরা তো কিছু করলে না, অ্যাটলিস্ট এগুলো করো যেগুলো বুঝিয়ে দিলাম। ওকে, ক্লাসে কোনো প্রবলেম হলে ক্লাসে বলবে আমাকে।